আসসালামু আলাইকুম। সবার সাথে আরেকটা নতুন ক্লাসে দেখা হচ্ছে প্রিপজিশনে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রিপজিশন তো আমরা বুঝি, কিন্তু যদি এমনটা হয় যে প্রিপজিশন আমরা বিভক্তির সাথে যুক্ত করে বুঝি, বাংলা আমরা বিভক্তি অনুসর্গ এগুলা প্রত্যয় সবাই মোটামুটি বুঝি, যদি বিভক্তির সাথে মিল রেখে আমরা প্রিপজিশন শিখি তাহলে কেমন হয়? তবে সুন্দর একটা জিনিস, যেমন আমরা জানি যে কর্তায় শূন্য, এটা কোনো বিভক্তি নেই, তাই না? এটা কোনো বিভক্তি নেই। যেমন আই অ্যাম এ গার্ড, এখানে কি নেই, কোনো প্রিপজিশন নেই। আবার কর্মে রে রে কে রে প্রতি, যেমন হি গোজ টু স্কুল, তাই না? অর্থাৎ কর্তায় যখন হবে তখন শূন্য বিভক্তি, আর শূন্য বিভক্তিতে কোনো কি নেই, প্রিপজিশন নেই। আবার কর্মে কর্মে কি বসে, কে রে প্রতি, তাই না? এগুলোর সাথে কি বসে, টু, তাহলে কে রে প্রতি এগুলা বুঝাইতে টু, তাহলে এই যে হি গোজ টু। আবার করণে দ্বারা দিয়া কর্তৃক, ঠিক আছে, এগুলার সাথে কি বসবে, দ্বারা দিয়া কর্তৃক বুঝালে আমরা বাংলায় বিভক্তি চেষ্টা করব, বাংলায় আমরা বোঝানোর চেষ্টা করব। করণে যদি দ্বারা দিয়া কর্তৃক, আমরা যখন বাংলা করব বাংলার অর্থটা কি রকম হতে পারে, যদি দ্বারা দিয়া কর্তৃক বুঝায় তাহলে তাহলে আমরা কি লিখবো, বাই বুঝাবো, তাই না? যেমন snake was bite by stick, সাপকে কিসের দ্বারা বাইট করা হয়েছিল, স্টিক দ্বারা মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল, পিটানো হয়েছিল। নিমিত্তে জন্য, বাংলা নিমিত্তে বুঝাবে ফর। যেমন আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য কি করতেছি, অপেক্ষা করতেছি। অর্থাৎ এই যে নবিল। আবার যদি অপাদান হইতে থেকে চেয়ে এটা বুঝায়, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, তাই না? পেপার কি দ্বারা তৈরি হয়েছে, কাঠ দ্বারা। সম্বন্ধে র এর অর্থাৎ অফ, অফ যখন অফ হবে তাহলে কিসের জন্য, অর্থাৎ সম্বন্ধ সম্বন্ধে, হ্যাঁ, র বুঝাইতে অফ, অধিকরণে এ অন্তস্থ তে ইন এর। যেমন উই লিভ ইন ঢাকা, ঢাকা এটার আর একটা উদাহরণ, যেন উই লিভ ইন ঢাকা, উই লিভ এট মিরপুর ইন ঢাকা। দুইটা এক সেন্টেন্সে লিখে দিই, এট মিরপুর ইন ঢাকা। ছোট জায়গার পূর্বে এট, বড় জায়গার পূর্বে ইন, অর্থাৎ এ অন্তস্থ থেকে এগুলা বুঝাতে কি হবে, ইন অথবা এট। এটা কিসে, অধিকরণে। এটা কোন কারক, কোন বিভক্তিতে, অধিকরণে বা অধিকরণ কারকে। আবার যেমন দিস ইজ দ্য কেস অফ মার্ডার, এই কেসটা ছিল মার্ডারের, কেসটা কি ছিল, মার্ডারের। দিস ইজ দ্য বুকস অফ বাইবেল, দিস ইজ দ্য বুকস অফ কোরআন, দিস ইজ দ্য বুকস অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বই, দিস ইজ দ্য বুকস অফ নজরুল। হ্যাঁ, এরকম কোন জিনিস যখন র এবং এর সম্বন্ধে বুঝাবে তখন সেখানে কি হবে, অফ। অর্থাৎ আমরা যদি চাই এরকম একটা ছকের মাধ্যমে বিভক্তি বা অনুসর্গ যুক্ত করে আমরা সহজে কি করতে পারি, প্রিপজিশনটা বুঝাতে পারি। কেউ যদি চায় এইভাবেও সেই প্রিপজিশনটা সহজে শিখতে পারে। যাই হোক, যদি ক্লাস ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবার সাথে আরেকটা নতুন ক্লাসে দেখা হচ্ছে প্রিপজিশনে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে প্রিপজিশন তো আমরা বুঝি, কিন্তু যদি এমনটা হয়
যে প্রিপোজিশন আমরা বিভক্তির সাথে যুক্ত করে বুঝি, বাংলা আমরা বিভক্তি অনুসর্গ এগুলা প্রত্যয় সবাই মোটামুটি বুঝি। যদি বিভক্তির সাথে মিল রেখে আমরা প্রিপোজিশন শিখি তাহলে কেমন হয়? তবে সুন্দর একটা জিনিস, যেমন আমরা জানি যে কর্তায় শূন্য, এটা কোনো বিভক্তি নেই, তাই না? এটা কোনো বিভক্তি নেই। যেমন আই অ্যাম এ গার্ড, এখানে কি নেই, কোনো প্রিপোজিশন নেই। আবার কর্মে রে রে কে রে প্রতি, যেমন হি গোজ টু স্কুল, তাই না? অর্থাৎ কর্তায় যখন হবে তখন শূন্য বিভক্তি, আর শূন্য বিভক্তিতে কোনো কি নেই, প্রিপোজিশন নেই। আবার কর্মে, কর্মে কি বসে, কে রে প্রতি, তাই না? এগুলোর সাথে কি বসে, টু, তাহলে কে রে প্রতি এগুলা বুঝাতে টু, তাহলে এই যে হি গোজ টু। আবার করণে দ্বারা দিয়া কর্তৃক, ঠিক আছে, এগুলার সাথে কি বসবে, দ্বারা দিয়া কর্তৃক বুঝালে আমরা বাংলায় বিভক্তি চেষ্টা করব, বাংলায় আমরা বোঝানোর চেষ্টা করব। করণে যদি দ্বারা দিয়া কর্তৃক, আমরা যখন বাংলা করব তো বাংলার অর্থটা কি রকম হতে পারে? যদি দ্বারা দিয়া কর্তৃক বুঝায় তাহলে আমরা কি লিখবো, বাই বুঝাবো, তাই না? যেমন snake was bite by stick, সাপকে কিসের দ্বারা বাইট করা হয়েছিল? স্টিক দ্বারা মারা হয়েছিল, আঘাত করা হয়েছিল, পিটানো হয়েছিল। নিমিত্তে জন্য, বাংলা নিমিত্তে বুঝাবে ফর। যেমন আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য কি করতেছি, অপেক্ষা করতেছি। অর্থাৎ এই যে নবিল। আবার যদি অপাদান হইতে থেকে চেয়ে এটা বুঝায়, যেমন পেপার ইজ মেড ফ্রম উড, তাই না? পেপার কি দ্বারা তৈরি হয়েছে, কাঠ দ্বারা। সম্বন্ধে র এর অর্থাৎ অফ, অফ যখন অফ হবে তাহলে কিসের জন্য, অর্থাৎ সম্বন্ধে, হ্যাঁ, র বুঝাইতে অফ, অধিকরণে এ অন্তস্থ তে ইন এর। যেমন উই লিভ ইন ঢাকা, ঢাকা। এটার আর একটা উদাহরণ, যেন উই লিভ ইন ঢাকা, উই লিভ এট মিরপুর ইন ঢাকা। দুইটা এক সেন্টেন্সে লিখে দিই, এট মিরপুর ইন ঢাকা। ছোট জায়গার পূর্বে এট, বড় জায়গার পূর্বে ইন। অর্থাৎ এ অন্তস্থ থেকে এগুলা বুঝাতে কি হবে, ইন অথবা এট। এটা কিসে, অধিকরণে। এটা কোন বিভক্তিতে, অধিকরণে বা অধিকরণ কারকে। আবার যেমন দিস ইজ দ্য কেস অফ মার্ডার, এই কেসটা ছিল মার্ডারের, কেসটা কি ছিল, মার্ডারের। দিস ইজ দ্য বুকস অফ বাইবেল, দিস ইজ দ্য বুকস অফ কোরআন, দিস ইজ দ্য বুকস অফ রবীন্দ্রনাথের বই, দিস ইজ দ্য বুকস অফ নজরুল। হ্যাঁ, এরকম কোন জিনিস যখন র এবং এর সম্বন্ধে বুঝাবে তখন সেখানে কি হবে, অফ। অর্থাৎ আমরা যদি চাই এরকম একটা ছকের মাধ্যমে বিভক্তি বা অনুসর্গ যুক্ত করে আমরা সহজে কি করতে পারি, প্রিপোজিশনটা বুঝাতে পারি। কেউ যদি চায় এইভাবেও সেই প্রিপোজিশনটা সহজে শিখতে পারে। যাই হোক, যদি ক্লাস ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।